ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেলে পাকিস্তানের সঙ্গে থাকবে চীন, রাশিয়া, এমনকি ভারতীয় পাঞ্জাব। সম্প্রতি কাশ্মীরে সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। কিন্তু এরই মধ্যে ভারতকে হুমকি দিলেন খালিস্তানপন্থী শিখস ফর জাস্টিস এর নেতা গুরুপদবত্ন সিং পান্নু। গুরুপদবত্ন সিং পান্নু বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ভারতীয় পাঞ্জাব অঞ্চলের বাসিন্দারা। বৃহস্পতিবার ভিডিও এক বার্তায় পান্নুন বলেন, যুদ্ধের ক্ষেত্রে সীমান্তের ভারতীয় দিকে পাঞ্জাবিরা পাকিস্তানের সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবেন। বিনামূল্যে তাদের খাবার আতিথেয়তা দেবে পাঞ্জাবরা। এমনকি আমরা পাঞ্জাবিরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের উপর দিয়ে কখনোই পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না। এরপর ওই ভিডিও বার্তায় ভারত সরকার নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে সেটাই হবে ভারত ও মোদীর শেষ যুদ্ধ এবং এখান থেকে শুরু হবে পাঞ্জাবকে ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত করা। অন্যদিকে আবার ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশ্যে পান্নুন বলেন, এখন নরেন্দ্র মোদীর উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময় এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণ ও খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং পাশে থাকবে। একবার যদি আমরা এই পাঞ্জাবকে স্বাধীন করি তাহলে পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে। পরিশেষে ভিডিও বার্তায় এই নেতা বলেন, এটা 1965 সাল বা 1971 সাল নয়, এটা 2025 সাল। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি, আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়ে থাকব। কোনো ভারতীয় সেনা পাঞ্জাব পেরিয়ে পাকিস্তানে আক্রমণ করার সাহস দেখাবে না। অন্যদিকে আবার নতুন করে ভারত পাকিস্তান উত্তেজনায় করাচিতে তুর্কি সামরিক বিমান। চীনও দাঁড়িয়েছে বন্ধু পাকিস্তানের পাশে। একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সীমান্ত এলাকায় শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে পাকিস্তান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের মোদী সরকারের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পাকিস্তান তার নিজেদের সামরিক শক্তি জোরদার করছে আগে থেকেই। তবে পাকিস্তানের এই বিপদের সময় বন্ধু রাষ্ট্রগুলো হাত বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক। সম্প্রতি তুরস্কের বিমান বাহিনীর একটি C-130 হারকিউলিস সেনা পণ্যবাহী বিমান করাচি বিমানবন্দরে অবতরণ করেছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার টপ লাইনে হাইলাইটস করে দেখানো হচ্ছে। সূত্র অনুযায়ী করাচি ছাড়াও ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে আরও 6টি সামরিক বিমান অবতরণ করেছে। বিমান বাহিনীর ফ্লাইট রাডার বিশ্লেষণ করে দেখা গেছে, আঙ্কারা থেকে নিয়মিতভাবে তুর্কি সামরিক বিমান ইসলামাবাদে আসছে। এই বিষয়টিকে নিয়ে ভারতের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া এবং আতঙ্ক দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আবার নতুন করে ইসলামাবাদের সামরিক সহায়তা পাঠিয়ে দিচ্ছে চীন। চীন ইতিমধ্যেই পাকিস্তানে অত্যাধুনিক PLF ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা ভারতের রাফাল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেকটা প্রযুক্তিগতভাবে এগিয়ে। এছাড়াও বেজিং থেকে Z-20 স্টেলথ ফাইটারও পাঠানো হয়েছে ইসলামাবাদে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান, চীন, তুরস্ক ত্রিমুখী সামরিক বন্ধুত্ব দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। সূত্র থেকে জানা যায়, পাকিস্তানের পাশে যেমন চীন, তুরস্ক সরাসরি অবস্থান নিয়েছে, তেমনি আবার নতুন করে সৌদি আরবও সমর্থন দিয়েছে পাকিস্তান।